আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আলোচনা করব রজব মাসের আজ বৃহস্পতিবার আসরের নামাজের পরে যদি কেউ আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটি 100 বার পড়ে, আল্লাহ তাআলার সাথে সাথে তার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। এর ফল আপনি খুব দ্রুতই পাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস নিয়ে, মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আরবি সনের সপ্তম মাস হচ্ছে এই রজব মাস। রজব শব্দের অর্থই হলো সম্মান করা। ইসলামের 4টি পবিত্র মাসের একটি হিসেবে একে গণ্য করা হয়। রজব ও শাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে। এ মাস আসলেই নবীজিকে রমজান স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন তিনি ভাই বোনেরা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, অতঃপর রজব মাসে। এছাড়াও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের আধিক্য দেখে আমরা তা বুঝতে পারতাম। কোনো বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি রোজা রাখতেন, রমজান মাসে 30টি রোজা রাখতেন। রজব মাসের আমলগুলোর মধ্যে অন্যতম হলো বেশি বেশি নফল রোজা পালন করা। মাস জুড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমলই ছিল সোমবার ও বৃহস্পতিবার রোজা পালন করা। আর এই রজব মাসে তিনি অবশ্যই বেশি বেশি রোজা পালনের পাশাপাশি বেশি বেশি নফল নামাজও আদায় করতেন। তাই আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি নফল নামাজ আদায় করা এবং আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের সমস্ত গুনাহের জন্য মাপ চাওয়া। তেমনই একটি গুরুত্বপূর্ণ সময় হলো আসরের শেষ সময় বা আসরের সময় থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টা। কারণ আসরের নামাজের বিষয়ে হাদিসে পাওয়া যায় আসরের 4 রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারী আদায় করা উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাই বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। এছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে, আসর ও ফজরের সালাতে উভয় দল একত্রিত হন, অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যান। যখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দাদের তোমরা কোন অবস্থায় রেখে এলে, অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন, তারপরেও তিনি জিজ্ঞাসা করবেন এবং ফেরেশতারা উত্তরে বলবেন যে আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থাতেই ছিল। বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতেই পারছেন যে আসরের নামাজের এই সময়টিতে যদি আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য মাপ চাই, মনের নেক আশাগুলো তুলে ধরি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকেও মাফ করে দেবেন। আর বৃহস্পতিবার আপনারা জানেন যে এই দিনে বা রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই এই দিনে রোজা রাখতেন তিনি ভাই বোনেরা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল যখন পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থাতে থাকি। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ সময়। এই বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পরে রজব মাসের আমরা এই ছোট্ট নামটি অন্তত 100 বার পাঠ করব, যেই নাম পাঠ করলে বান্দার সমস্ত মনের নেক আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়ে থাকেন। আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে মূলত ইসমে আজম বলা হয়। আর এই নামের শুরুতে ইয়া যোগ করলে দাঁড়ায় যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থ হি মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনুল কারিমে এসেছে 2 বার দিনী ভাই বোনেরা, সূরা আর-রাহমানের 27 নম্বর এবং 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থই হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিগুলো হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ বড় দয়া ও ইহসানের অধিকারী। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে অন্তত 100 বার পাঠ করব। এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে বলা আছে। এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ সব সময় এই নামটি পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমি আবারও বলছি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে অন্তত কম করে হলো 100 বার পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর দরবারে ইসমে
আজমের মাধ্যমে দোয়া করেছো, অর্থাৎ এই নামে দোয়া করলে, যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, এবং যে নামে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তা দান করেন। সুবহানাল্লাহ। যেহেতু এটি একটি ইসমে আজম বলে আলেমগণ অভিমত প্রকাশ করেছেন, তাই বিশেষ দোয়া করার সময় মনের নেক আশা পূরণ করার জন্য অবশ্যই এই দোয়াটি বেশি বেশি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে দিনী ভাই বোনেরা। তাই দোয়া কবুল হওয়ার জন্য হলেও এই নামে আল্লাহ তাআলাকে আমরা বেশি বেশি ডাকতে পারি। তাই আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে, মনের নেক আশা পূরণের জন্য অনেক আমল করেছেন, অন্তত মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে রজব মাসে, দোয়া কবুলের মাসে, বৃহস্পতিবার বান্দার আমল উপস্থাপনের মাসে অবশ্যই এই দিনটিতে আসরের সময়টি, গুরুত্বপূর্ণ সময়টিতে আল্লাহ তাআলারই একটি পবিত্র গুণবাচক নামের আমলটি একবার হলেও করে দেখুন, এবং মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে বলুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো না কোনো একটা মাধ্যমে আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই বিশ্বাস নিয়ে আমলটি করবেন, অন্তত একটি নিয়ত করে ফেলুন, এবং আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমলটি সম্পর্কে জানিয়ে দিন। পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো আমরা সবার আগে দিয়ে থাকি, তাই অনুরোধ করব সবার আগে নতুন আমলগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।